বাজান হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আমার মালিকের স্পেশাল আরশের ছায়া ছাড়া, সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এর ভিতরে এক প্রকার হইল হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, আর মোহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার মালিক কিয়ামতের ময়দানে ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দিবে। কিন্তু বর্তমানে দেখা যায় এক শ্রেণী আমার বাবারা সম্পর্ক রাখে, মোহাব্বত রাখে, সমর্থন করে, যাদের সাথে সম্পর্ক মোহাব্বত রাখলে সমর্থন করলে আমার আল্লাহ বেজার হইয়া যায়। ভালো করে মনে রাখো, তুমি দরবেশ হইতে পারো, বুজুর্গি হইতে পারো, অনেক কিছু দাবি করতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন আমার মালিকের স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা ছায়া দান করবেন আরশের নিচে। সেদিন তুমি আল্লাহর আরশে ছায়া পাবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাজান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার রাসূল, আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন যে তাদের নামাজ, তাদের রোজা, তাদের বাইসা থাকা, তাদের মইরা যাওয়া, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সমস্ত কার্যক্রম, মেম্বারি, চেয়ারম্যানি, এমপিগিরি, পীরগিরি, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, আখারে এমপিগিরি যাহা কিছু হবে সব একমাত্র আমি আল্লাহকে রাজি খুশির জন্যই হবে। রাজনীতি করবে আল্লাহকে রাজি খুশির জন্য, দু কিস্তি পর নেহা দানকে চেরা যায়। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুরতাইন, 2 সতীনের মতো। 2 সতীন একত্রে যেরকম কোন স্বামী একত্রে খুশি রাখতে পারে না, ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাত একত্রে খুশি রাখা যায় না। কেউ যদি দুনিয়াকে খুশি করো, আখিরাত বেজার হবেই হবে। আবার কেউ যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। একত্রে দুইটাকে খুশি রাখা যায় না। এখন কেউ যদি মসজিদে নামাজে যাও আল্লাহকে খুশি করার জন্য, অন্য অন্য ইবাদত করা আল্লাহকে খুশি করার জন্য, আবার মসজিদ থেকে বের হইয়া যাদের সঙ্গে সম্পর্ক রাখো, যাদের সঙ্গে দলের সঙ্গে যুক্ত হইয়া দল করো, এবং যাদেরকে নির্বাচনে সমর্থন দিয়া ভোট দাও, সেখানে আমার আল্লাহ বেজার। অর্থাৎ মসজিদে গেছো আল্লাহকে খুশি রাখার জন্য, আর বাহিরে যাইয়া তাদের সঙ্গে সম্পর্ক রাইখা তাদেরকে খুশি করো। তাদেরকে যদি খুশি করো আর মসজিদে আল্লাহকে খুশি করো, একত্রে 2 খুশি একত্রে জমা হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম আলেমদেরকে বলবো, বাজান ইমানকে নির্ভেজাল করা লাগবে, আর নেক আমল বাড়াতে হবে। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, দলের পরিচয় নাই, কবরে কিন্তু কোনো বংশের পরিচয় নাই, কবরে কিন্তু কোনো শিক্ষার কোনো গরম নাই। বাজান কবরে সবার জন্য প্রশ্ন 3টা। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে ইমানকে নির্ভেজাল মজবুত করে আর নেক আমল বাড়াইয়া দেয়।
আর যেন গুনার থেকে ফিরতে পারি। কারণ বাজান খোদা না খাস্তা যদি গুনার পাল্লা ভারী কইয়া কবরে যাইয়া শোও, আল্লাহ আল্লাহ, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আরে কোন কোন নাফরমানের কবরের মধ্যে তিসআতুন ওয়া তিসঈনা তিননিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই সাপ এমন বিষধর হবে, জমিনের দিকে মুখ কইরা যদি ফুক দিত, কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। ওই সাপ নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত ঠুকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহর হাবিব বলেন, কবরের মধ্যে দুইজন আন্ধা বয়লা ফেরেশতা দুজনিয়া কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ আল্লাহ, এ কবরের যাত্রীরা, খোদান আকাশটা যদি গুনার পাল্লা ভারী কইরা যদি মৌতের বিছানায় পেটখানা ভাসাইয়া বসো, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আজরাইল, আমি বান্দা বান্দাকে বড় শখ কইরা বানাইছিলাম, ওদের জন্য সুন্দর বেহেশত তৈরি কইরা রাখছিলাম, কিন্তু ওদেরকে বলছিলাম ইমানকে নির্বাজাল কইরা, নেকের পাল্লা ভারী কইরা তারপর আমার কাছে আসিস। কিন্তু ওরা গুনার পাল্লা ভারী করছে, ওদেরকে জাহান্নাম না দেখাইয়া মউত করিও। নাফরমান শব্দের মতো দেখতে থাকবে। আজরাইল সালাতু ওয়াস সালাম আসছে, তার মাথা আসমানে, পাও তার জমিনে। 71 মাসরিকে 71 মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। আহারে নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু, আল্লাহ লম্বা লম্বা শরীরের ভিতরে কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে হইতে থাকবে। আহারে ওদিকে জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুইলা যাবে, জাহান্নামের আগুন গুলা ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, জাহান্নামের সাপ বিচ্ছাগুলা ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইয়া থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো তার বের হইতে চাইবে। 360টা মাকামের ভিতর যখন পালাপালি শুরু করবে, আজরাইল সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বলে, ওরে খবীর, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করে আমার মালিকের হুকুম মানো নাই, আমার মালিকের হুকুম হয়েছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বলে যখন রূহটাকে খপ কইরা ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। এখন দুনিয়া থেকে তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করছিলা, যেই দলের জন্য জীবন শেষ করছিলা, যেই সন্তানের জন্য হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ বলো নাই, পরের মাল ঠকাইয়া নিজের সম্পদ বাড়াইতে চিন্তাও করো নাই, চাঁদাবাজি কইরা, টেন্ডারবাজি কইরা, ধোকাবাজি কইরা, মানুষ খুন গুম কইরা এই সম্পদ গুছাইয়া কার জন্য রাইখা গেছ? এখন কবরে ডানে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি,
নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। দিক বিদিক না পাই আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক বলবো, ওরে নেমো খারাপ, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া তুই যেরকম আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। শত শত হাজার হাজার বছর আমাকে ডাকবি, একবার আর তো ডাকে সারা দিব না। এই কবরের মাটি নাফরমানকে এমন ভাবে দুই পাশ থেকে চাপ মারো, এক পাজরে হাঁটি অন্য পাজরের ভিতরে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। ও মুসাফির বান্দ গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা।